আজকে তোমাদের একটি ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ পন্ড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমেই তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। চওড়া করে একটি কার্টিজ পেপার নেওয়ার পর পেপারটা কোয়ার্টার সাইজ পেপার নেবে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ পন্ড সিনারি ড্রয়িং হচ্ছে। তো দেখো সেই ভিলেজ ওমেনটি কীভাবে স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে। তো সবার প্রথমে ফিগারের যে মাথাটা এইভাবে ওভাল শেপে ড্রয়িং করে নেবে। করার পর ঠিক মাঝখান থেকে একটু রাউন্ড, হালকা রাউন্ড করে এবার লাইন টানবে। এই লাইনটা টানার পর গলার যে লাইন আছে একটু বাঁকা করে করার পর কাঁধের যে স্ট্রাকচারটা আছে কাঁধের লাইনটা আমরা এরকমভাবে করব। করার পর বডির লাইন মোটা থেকে এরকমভাবে সরু করে নিয়ে আসবে, তবে বেশি সরু করবে না, হালকা সরু হবে, হালকাভাবে ড্রয়িং করবে। এরপর ঠিক এই জায়গা থেকে কিছুটা এইরকম নিয়ে আসবে, বাদ বাকি অংশটা কিন্তু জলে আছে। এইভাবে স্ট্রাকচারটা সবার প্রথমে করে নেবে। নেক্সট আমরা ঠিক এইখানে একটা কলসি আছে, সেই কলসির ড্রয়িংটা একটু ভেতর দিয়ে এভাবে নিয়ে আসবে। অর্থাৎ এই যে কোমরের লাইনটা, এই কর্নারটা, এই কর্নারের সাথে ভেতরে কিছুটা ঢুকিয়ে নিয়ে আসবে। অনেক বড় করার দরকার নেই, মোটামুটি একটু বড় করবে। করার পর ঠিক এই আড়াআড়িভাবে, অর্থাৎ এই কলসিটা এইরকম আড়াআড়িভাবে ঠিক ওপর দিকে একটা সার্কেল ড্রয়িং কিছুটা কলসির ভেতর দিয়ে নিয়ে আসবে। এরপর ডবল লাইন করে দেবে। আর এইটা যেহেতু গোল, ঠিক মাঝপথে এরকমভাবে একটা গোল করে দেবে। নেক্সট আমরা হাত সেট করব। ঠিক এই কর্নার থেকে হাতটা ঠিক এই পাশ থেকে গিয়ে ঠিক এই পাশ থেকে এরকম ঘুরে আসবে, আর ঠিক এই জায়গা থেকে হাতটা এভাবে নিয়ে আসবে। এইখান থেকে বুড়ো আঙুলটা এইরকম করার পর বাদ বাকি যে আঙুলগুলো এইরকম করে দেবে। তাহলে কি হলো, ভেতরের অংশটা, যে কলসির যে ভেতরের অংশটা আর কিন্তু দেখা যাবে না। এইরকম করে দেবে। মাঝখানে যে লাইনগুলো ছিল তোমাদের দেখিয়েছিলাম সেগুলো মুছে যাবে। এখানে আরেকটা হাত হয়ে যাবে, হাতের লাইনটা দেখা যাবে। এবার নেক্সট আরেকটা হাত ঠিক এই জায়গা থেকে এই আসবে, এই অর্থাৎ কলসির যে মাথাটা ধরা রেখেছে এই যাবে। এবার ভেতরের অংশগুলো মুছে যাবে, অর্থাৎ রিস্ট এই কর্নার এইখান থেকে হাতটা কিন্তু এরকম ঘুরছে, এইখানে চুড়িগুলো এরকম করে দেবে। এইভাবে করার পর নেক্সট এবার আমরা যে ড্রেস, সেই ড্রেসের ড্রয়িংটা করব। অর্থাৎ শাড়ি পরা আছে, শাড়িটা এইখান থেকে কিছুটা গিয়ে এভাবে গোল হয়ে এই অংশটা আসবে। ব্লাউজের লাইনটা গলা থেকে এইরকম যাবে, এইখানে ব্লাউজের লাইনটা এইরকম আসবে। এরপর এইখান থেকে শাড়িটা এইরকম যাওয়ার পর এই যে লাইন আছে এই লাইনটাই এখান থেকে শাড়িটা গুজে রেখেছে পেঁচিয়ে এই, আর এই শাড়িটা এখান থেকে গিয়ে
এই রকম পেছন দিকে চলে গেছে। এই জায়গাটা একটু রাউন্ড হয়ে এই রকম আসবে, এখানে ব্লাউজের লাইনটা এই রকম হয়ে যাবে। নেক্সট ঠিক এই যে লাইনটা টানা হয়েছিল, এবার মুখের জায়গাটা চলে যাচ্ছি। এইখান থেকে এই কানটা এইরকম করার পর চোখটা এইরকম করবে, আর মুখের যে নিচের অংশটা ঠোঁটটা করার পর এইরকম একটু বাঁকিয়ে দেবে। এবার যেহেতু স্নান করে উঠছে সেহেতু এই কানের ওপর দিয়ে, আগে তো কানের ড্রয়িংটা হয়েছে, বা কানের ওপর দিয়ে চুলটা এইরকমভাবে হবে। অর্থাৎ তার জন্য কি হচ্ছে, এই আঁচল বা এই জায়গাগুলো আর দেখা যাচ্ছে না। এইরকমভাবে হয়ে আসবে। এই হয়ে গেল আমাদের ভিলেজ ওমেনের ড্রয়িংটি। এরপর এটা দিয়ে একটি সিনারি ড্রয়িং হবে। কিছুটা এই জায়গা থেকে যে ঘাটের যে সিঁড়িগুলো থাকে এখানে রাউন্ড করে সিঁড়ি বলতে যে নারকেল গাছের গুঁড়ি দিয়ে সিঁড়ি বানানো হয় সেই সিঁড়িগুলো আছে করা। এইখান থেকে যাতে সিঁড়িগুলো থাকে সে যে বাঁশের একটা দিয়ে আটকানো থাকে, এইভাবে করে নিতে পারো। এইখানে একটুখানি ঘাস উঠে গেছে, এই জায়গায় কলা গাছের কিছু গুঁড়ি, কলা গাছ আছে এখানে, সেই কলা গাছের অংশগুলো এখান থেকে, এই কলা গাছের ভেতর থেকে একটা পাতা, অর্থাৎ এই মাঝখান থেকে ভাগটা করবে, তারপর এই যে ভাঁজগুলো করে দেবে। অর্থাৎ একটা কলা পাতা নিচ দিকে চলে এসেছে। এই জায়গার অংশগুলো মুছে যাবে। একটা কলা পাতা নিচ থেকে এরকম পড়েছে, অর্থাৎ এখানে সবই কলা গাছের যে গুঁড়ি কাণ্ডগুলো সেইগুলো কিন্তু এগুলো দেখা যাচ্ছে। এভাবে করে ভাঁজগুলো করে দেবে। এখানে কিছু পাতা মরে গেছে নিচে, এই অর্থাৎ কলা গাছের একটা অংশ, এটা অনেক উঁচুতে আছে, নিচে গুঁড়িগুলো দেখানো হলো। এরপর দূরে একটা ল্যান্ড, অর্থাৎ পুকুরের যে শেষ প্রান্ত, সেই পুকুরের শেষ প্রান্তটা কিন্তু এরকম একটু রাউন্ড করবে, অল্প একটু রাউন্ড করে দেবে। এই যে মাটির যে অংশ, উঁচু অংশটা সেটা বুঝিয়ে দেবে। জলের ওয়েভগুলো এই রকম করে ঘুরে আসছে, দেখাতে পারো। এবার যেহেতু ভিলেজ সিনারি সেহেতু এখানে ঘর এরকম করে দেবে জানালা দিয়ে। আরও ফিগার করতে পারো একটা দুটো, তো আমি একটা ফিগার দিয়েই তোমাদের ইজি করে দেখাচ্ছি। এখানে তাল গাছ দেখাতে পারো, এখানে কিছু ঘাস উঠে গেছে, এখানে একটু রাস্তা এইরকম, অর্থাৎ পুকুরের পাশে যে রাস্তা সেই রাস্তা এইরকম দেখিয়ে দিতে পারো। এ হলো একটি ভিলেজ পন্ড বা ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ পন্ড সিনারি। এবার দেখো এটা স্টেপ বাই স্টেপ কী করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়, তো দেখো।
দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। অন্যান্য ভিডিওতে যেভাবে তোমরা আকাশ দেখেছো বা করেছো ঠিক সেভাবে কিন্তু এই আকাশটাও করা হবে। ওপর থেকে ছোট ছোট করে কিছুটা ডিপ করার পর নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। তো ঠিক যেভাবে তোমাদের করা হয়েছিল আগের ভিডিওগুলোতে সেভাবে কিন্তু তোমরা করো বা করবে। তো দেখো কীভাবে সেটা হচ্ছে। ঠিক দেখলে কীভাবে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করলাম, ঠিক যেভাবে করা তোমাদের বলা হয়েছিল সেভাবেই কিন্তু কাজটা করা হয়েছে। এরপরে হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে পুরো স্কাই ব্লু কালারটাকে আমরা হোয়াইট কালার দিয়ে পুরো মিশিয়ে হালকা করে দেব। কিন্তু হোয়াইট কালারটা যখন উপর দিকে যাবে তখন তত ডিপ করে করবে না, হালকা করে ঘষবে, এইভাবে করে পুরো আকাশটা করবে। এরপরে উপরে কোবাল্ট ব্লু কালারটা হালকা করে তোমরা ঘষে দেবে, তার উপরে স্কাই ব্লু কালারটাও হালকা করে উপর দিকে একটু ঘষে দিতে পারো আকাশটা উপরের দিকে ডিপ করার জন্য। এরপর গাছের কালারটা উপরের দিকে লেমন ইয়েলো কালারটা কিছুটা করার পর তারপরে লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা অল্প অল্প করে নিচ দিকে তোমরা ঘষবে, অর্থাৎ ছোটো ছোটো পাতা পাতা মতন স্ট্রোক দেবে। এইভাবে লাইট গ্রিন করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে গাছের নিচের অংশটা রং করা হবে। এটাও ঠিক ছোটো ছোটো পাতার মতন করে স্ট্রোক দিয়ে দিয়ে তোমরা করবে, অর্থাৎ একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে ছোটো ছোটো করে তোমরা গাছের পাতাগুলোকে বার করবে। এইভাবে পুরো গাছটা তোমরা কমপ্লিট করবে। নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের গুড়ির এক পাশে কিছুটা করার পর তাল গাছের গুড়িগুলো তোমরা করে দেবে। লাইট ব্রাউন কালার দিয়ে গাছের গুড়িটার কিছুটা অংশ আবার ডার্ক ব্রাউনের সাথে মিলিয়ে দেবে। এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে প্রতিটা তাল গাছের পাতার রং করবে। প্রুশিয়ান ব্লু কালার দিয়ে প্রতিটা তাল গাছের পাতার ওপরের দিক আর নিচের দিক শেড দেবে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে। এই প্রুশিয়ান ব্লু কালারটাই আবার গাছের নিচ দিকে পাতার উপরে শেড করে দেবে। এভাবে করেই গাছ রং তোমরা শেষ করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ঘরের উপর দিকে কিছুটা রং করার পর অরেঞ্জ কালার দিয়ে তোমরা ক্রোম ইয়েলো ডার্কের সাথে মিশিয়ে নিচ দিকে নিয়ে আসবে এবং লাইট ব্রাউন কালার দিয়ে অরেঞ্জের সাথে মিশিয়ে গাছ যে ঘরের উপরে চালটা শেষ করবে। ইয়েলো অকার দিয়ে হালকা করে ঘরের দেয়ালটা রং করবে। এমন গ্রে কালার দিয়ে এই যে টালির যে ছায়াটা পড়েছে সেই শেডটা তোমরা গ্রে কালার দিয়ে ইয়েলো অকার উপরে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজা আর জানালার রংটা তোমরা করে দেবে, কিন্তু দরজা পুরোটা করবে না, ওপর দিক কিছুটা করে নিচের দিক কিছুটা অংশ ফাঁকা রেখে দেবে আর সরু করে টালির সাজেশান তোমরা করে দেবে ঠিক যেভাবে তোমরা দেখছো। এরপরে বাদবাকি দরজার নিচের অংশটা ব্ল্যাকের সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালারটা ঘষে দেবে। জঙ্গলের কালারটা নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা কিছুটা নিচ দিয়ে ঘষে ওপর দিকে হালকা করবে ঠিক যেভাবে এর আগে ভিডিওতে জঙ্গল তোমরা করেছো। এরপর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে কিছুটা উপরের দিকে নিয়ে যাবে, কিন্তু পুরো জঙ্গলটা করবে না, প্রতিটা কালারের সাথে প্রতিটা কালার কিন্তু মিশিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে বাদবাকি জঙ্গলটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট করতে হবে লাইন পর্যন্ত। এইভাবে করে স্কাই ব্লু কালারটা দেওয়ার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আকাশের রঙের সাথে মিশিয়ে দেব ঘষে, অর্থাৎ জঙ্গলের যে ওপরে রঙটা আকাশের রঙের সাথে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেব, মিশিয়ে দেব।
এভাবে আমাদের জঙ্গলের রং কমপ্লিট করতে হবে। এই ব্রাউন কালারের দিয়ে গাছের গুঁড়িগুলোকে জঙ্গলের ওপরে টেনে দেব ডার্ক ব্রাউন দিয়ে। ব্ল্যাক কালার দিয়ে একপাশে তোমরা শেড দিতে পারো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে। ছোট ছোট করে আকাশে পাখি করে দেবে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে। এরপর জমিটার নিচ দিকে লাইট ব্রাউন কালার দিয়ে হালকা করে শেডের মতন করে নেবে, একটু ওপর নিচ করে করে শেডটা করে নেবে। এরপরে এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে ইয়েলো অকার কালারটা মিশিয়ে কিছুটা ওপর দিকে নিয়ে আসবে জমির কালারটা। এভাবে ইয়েলো অকার কালারটা করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কিছুটা আবার ঘষে দেবে, কিন্তু পুরো জমিটা কিন্তু কমপ্লিট করবে না। সবার শেষ ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে তোমরা পুরো জমিটা কমপ্লিট করবে। এভাবে শেষ হবে জমির কালার। জলের কালারটা শুরুর আগে ওপর দিকে স্যাপ গ্রিন কালার দিয়ে কিছুটা ওপর দিকে ঘষে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে নামিয়ে আনবো। অর্থাৎ ওই যে জঙ্গলের ছায়াটা, যেহেতু পুকুর গ্রামের একটু সবুজ সবুজ জলটা ভাব থাকবে, সেই ছায়াটাই কিন্তু আমরা বোঝানোর জন্য স্যাপ গ্রিন কালারটা ইউজ করলাম। এবার ঠিক নিচ থেকে কোবাল্ট ব্লু কালারটা আস্তে আস্তে নিচ থেকে কিছুটা ডিপ করে ঘষে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাব, কিন্তু খুব একটু ধরে ধরে করতে হবে। হঠাৎ করে ডিপ করে দিলে কিন্তু হবে না, তাই নিচ থেকে আস্তে আস্তে ডিপ করে ওপরের দিকে হালকা করে নিয়ে যাবে। তো দেখো কীভাবে সেটা পরপর রঙগুলো উপর দিকে হালকা করে নিয়ে যাচ্ছে। ছোট ছোট করে করে রঙগুলো ধীরে ধীরে তোমরা উপরের দিকে নিয়ে যাবে সাবধানে, যাতে ফিগারের গায়ে কোনো অংশে না ঢোকে, সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে। এভাবে করার পর টার্কাইস ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর ওপরে আবার আমরা ঘষে দেব। আস্তে আস্তে টার্কাইস ব্লু কালারটা তোমরা কোবাল্ট ব্লু ওপরে ঘষে দেবে, এবং ওপর দিকে যে স্যাপ গ্রিন দিয়ে কালারটা করা হয়েছিল সেই কালারটার ওপরেও এই টার্কাইস ব্লু কালারটা কিন্তু তোমরা হালকা করে ঘষে নিচ দিকে মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই যে নিচে কোবাল্ট ব্লু কালারটা করা হলো সেই কালারটাকে আস্তে আস্তে একটু ব্লেন্ড করে দিতে হবে। তাহলে দেখো জলের মাঝখানেটা যে হোয়াইট হালকা ভাব সেটা কিন্তু করা হলো। এরপরে কলা গাছের গুঁড়িগুলো আসা যাক। সবার প্রথমে কলা গাছের গুঁড়ি বা পাতা বা পুরো অংশটা লেমন ইয়েলো কালার দিয়ে একদম হালকা করে করে দেব, খুব ডিপ করে নয়, যত পারো হালকা করে একটু ঘষে দেবে, তাতে পরবর্তী রঙটা করতে তোমাদের সুবিধা হবে। এরপরে ইয়েলো অকার দিয়ে এক একটা গুঁড়ি আমরা এক পাশে হালকা করে ঘষে দেব। ইয়েলো অকার দিয়ে আস্তে আস্তে এক পাশে তোমরা ঘষে দেবে, খুব ডিপ করে নয়, আলতো করে ঘষে দেবে। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে আবার কোনো কোনো জায়গা দেখো অংশে আমি কিন্তু স্যাপ গ্রিন কালারটা কিন্তু আবার ঘষে দিচ্ছি এক একটা কলা গাছের গুঁড়ির এক পাশে। এরপরে আবার লাইট ব্রাউন কালার দিয়ে নিচ দিকে আবার এক পাশে কোনো কোনো জায়গায় ঘষে দিচ্ছি, কিন্তু সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায় ঘষে দিচ্ছি, কোনো কোনো জায়গায়
জায়গাটা একটু ব্রাউনিশ হয়ে গেছে, ইয়েলো অকার টাইপের হয়ে গেছে শুকিয়ে, সেই বোঝানোর জন্য কিন্তু এই কালারগুলো ইউজ করা হচ্ছে কলা গাছের গুঁড়িতে। সেই দিকে তোমরা একটু খেয়াল রেখে রঙগুলো ধীরে ধীরে করার চেষ্টা করবে। এই পাতাটা যেহেতু মরে গেছে তাই কিছুটা আগে লাইট গ্রিন করার পর আমরা ইয়েলো অকার, ক্রোম ইয়েলো, ডার্ক কালার, এইসব কালারগুলো কিন্তু পাতার মধ্যে করা হবে। অর্থাৎ নানা কালারের মিশ্রণে একটা ছবি কিন্তু সুন্দর হয়ে ওঠে। সেই দিকে তোমরা যারা রং নিয়ে সুন্দর করে ছবি আঁকছো তারা খেয়াল রাখবে। ব্রাউন কালার দিয়ে কিন্তু ওই মাঝখানে যে পাতার দিকটা সেটা করা হলো। মিডিয়াম গ্রিন কালার দিয়ে পাতার মাঝখানে লাইনগুলো টেনে দিলাম, আবার লাইট গ্রিন দিয়ে উপরে পাতাটা করা হলো, মিডিয়াম গ্রিন দিয়ে আবার ছোট ছোট দাগগুলো করে দেওয়া হলো। ডিপ ব্লু দিয়েও কোনো কোনো পাতার লাইনগুলো টেনে দেওয়া হলো। এবার ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আবার সেই কলা গাছের যে কোনো এক দিক আস্তে আস্তে কিন্তু আমরা আবার টেনে দিচ্ছি। অর্থাৎ কোনো জায়গায় ছায়া পড়েছে, অন্ধকার অংশ বোঝানোর জন্য ডিপ ব্লু কালারটা কিন্তু ইউজ করা হলো। এইভাবেই কলা গাছের অংশ কিন্তু আমাদের কমপ্লিট হলো। এরপরে যে সিঁড়িগুলো আছে, যে নারকেল গাছের গুঁড়ি দিয়ে সিঁড়িগুলো বানানো হয়েছে, সেই সিঁড়িগুলো প্রথমে ইয়েলো অকার কালার দিয়ে করার পর তারপরে ডার্ক বা লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা ঘষে দেবে। প্রথমে লাইট ব্রাউন কালারটা ঘষবে, পুরোটা ঘষে দেবে না। দেখো একদিকে একটু লাইট রেখেছি, নিচের দিকে অন্ধকার করেছি। তারপরে ডার্ক ব্রাউন দিয়ে আবার ছোট ছোট স্ট্রোক মাধ্যমে ঘষে দেওয়া হচ্ছে। দেখো সিঁড়ির ওপরের আলো আছে, অন্ধকার আছে, সেই আলো অন্ধকারটা রেখে করবে। ইয়েলো অকার দিয়ে এই গোল অংশগুলো করে দেওয়া হলো। এভাবে করেই সিঁড়িগুলো তোমরা করে দেবে। এই লেমন ইয়েলো দিয়ে ঘাসগুলো করার পর নিচ দিকে স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা করবে। স্যাপ গ্রিনের ওপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে শেড দিয়ে দেবে। এরপরে জমির কালারের দিকে আসা যাক। প্রুশিয়ান ব্লু দিয়েও এই ঘাসগুলো টেনে দিতে পারো। জমির কালারটা প্রথমে হালকা করে লেমন ইয়েলো কালারটা ঘষে নেবে। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে রাস্তার এক পাশ থেকে হালকা করে ঘষে দেবে। পুরো সব জায়গায় ঘষার দরকার নেই। ঠিক যেই যেই জায়গায় তোমরা দেখছো আমি রং করছি সেই জায়গায় স্যাপ গ্রিন কালারটা তোমরা দেবে। এমন ইয়েলো অকার কালারটা দিয়ে মিশিয়ে দেবে। লাইট গ্রিন কালার দিয়ে ছোট ছোট ঘাসগুলো করে দেবে। মিডিয়াম গ্রিন দিয়ে ঘাসের মধ্যে শেড দিতে তোমরা পারো। ডিপ ব্লু দিয়ে শেডগুলো একটু করে দেবে ঘাসের ওপর বা জমির ওপরে। রাস্তার কালারটা হালকা করে, স্কিন কালারটা হালকা করে সর্বপ্রথমে করে দেবে, অর্থাৎ পিচ কালারটা। এরপর ইয়েলো অকার কালারটাও হালকা করে এক পাশে ঘষে দিতে পারো, পুরো রাস্তায় ঘষার দরকার নেই। এরপরে লাইট ব্রাউন কালারটা একদিকে হালকা করে ঘষে দেবে। এরপরে চলে আসা যাক মানুষের গায়ের রং। লাইট ব্রাউন কালার দিয়ে মানুষের
গায়ে অর্থাৎ মহিলাটির গায়ে যেখানে যেখানে অন্ধকার অংশ, সেই অন্ধকার অংশগুলোতে লাইট ব্রাউন কালার দিয়ে হালকা খয়েরি রঙটা দিয়ে আগে কিন্তু আমরা ধীরে ধীরে ঘষে নেব যাতে লাইনের বাইরে না যায়। এরপর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে কিছুটা স্কিন কালারকে এগিয়ে নিয়ে আসব। এইভাবে অরেঞ্জ কালার করার পর নেক্সট স্কিন কালার অর্থাৎ পিচ কালারটি দিয়ে আস্তে আস্তে আমরা স্কিন কালার কমপ্লিট করব, যাতে ফিগারের গায়ের ওপর আলোটা আর অন্ধকার, যে আলো আর অন্ধকারটা যাতে সুন্দর দেখায় সেইভাবে কিন্তু রঙটা করার চেষ্টা করব। সবার শেষ ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারে বেশি যে অন্ধকার স্কিনের সেই অন্ধকার জায়গাগুলো জাস্ট একটু টাচ করে আমরা বার করে দেবো। দেখো যেখানে যেখানে আমি টাচ করছি ডার্ক ব্রাউনটা, তোমরাও সেই সেই জায়গায় টাচ করে রঙের স্কিনের যে ডিপ অংশগুলো বার করে দেবে, আলো অন্ধকারটা আরও সুন্দর করে বুঝিয়ে দেবে। হালকা করে রেড কালার দিয়ে হালকা করে শাড়ির কালারটা আমরা করব। হঠাৎ করে ডিপ করে করার দরকার নেই, হালকা করে শাড়ির কালারটা তোমরা করবে। কোনো জায়গায় একটু লাইট রেখে দেবে, সব জায়গায় ঘষার দরকার নেই। রেড কালার দিয়ে করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই রেড কালারটাকে মিশিয়ে দেব। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে হালকা করে শাড়ির ভাঁজগুলোকে একটু শেড দিয়ে দেব। ডার্ক ভায়োলেট কালার দিয়ে হালকা করে দেওয়ার পর কারমাইন কালার দিয়ে শেডটাকে একটুখানি ডিপ করে দেব। তো বুঝতেই পারছো যে শাড়ির উপরে আলো ছায়া কিন্তু আছে, সেই আলো ছায়াটাকে রেখে কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে। এরপরে কলসির কালারটার দিকে আসা যাক। সর্বপ্রথমে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে হালকা করে কলসির ওপরে রং করবে। এরপর চারিদিকে স্যাপ গ্রিন কালারটা একটু ঘষবে, যেহেতু পেতলের কলসি, সেই পেতলের কলসি বোঝানোর জন্য স্যাপ গ্রিন কালারটা ইউজ করতে হবে তোমাদের। খুব ডিপ করে নয়, হালকা করে স্যাপ গ্রিন কালারটা ইউজ করবে। এই স্যাপ গ্রিনের ওপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে হালকা করে চারিদিক ঘষতে হবে, তবে খুব ধীরে ধীরে বুঝিয়ে তোমরা করবে, হঠাৎ করে ডিপ করে দিও না, তাহলে কিন্তু আর ভালো লাগবে না দেখতে। তাই আলো অন্ধকারটাকে বুঝে সেভাবে কিন্তু তোমরা ডার্ক ব্রাউন কালারটা কলসির ওপরে ইউজ করবে। এরপরে ডার্ক ব্রাউনটা দেওয়ার পর লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে আস্তে আস্তে কলসির রঙটা আমরা সুন্দর করে ফুটিয়ে তুলব। সবার শেষ ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে কিছুটা মিশিয়ে দেবো। তাহলে বুঝতে পারছো 3-4টে কালার কিন্তু কলসির মধ্যে ইউজ করা হলো, সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে। ভেতরের দিকটা ব্ল্যাক কালার আর গলার দিকের অংশটা অন্ধকার বোঝানোর জন্য ব্ল্যাক কালারটা ইউজ করা হলো। এভাবে করে অনেক রঙের মিশ্রণে ছবি কিন্তু সুন্দর হয়, সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ঠিক সেইভাবে করে। হালকা সবুজ দিয়ে ব্লাউজের কালারটা করা হলো, কিন্তু আলো ছায়া রেখে পুরো ব্লাউজের মধ্যে রং ঘষিনি, কিছুটা জায়গায় ফাঁকা রেখেছি।
সেই জায়গাটা হোয়াইট কালার দিয়ে এই লাইট গ্রিন কালারটাকে মিশিয়ে দেওয়া হবে। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে যে অন্ধকার জায়গা, সেই অন্ধকার জায়গাগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘষে দেওয়া হবে। যেটা তোমাদের বলছিলাম যে হোয়াইট কালার দিয়ে ঘষা, সেটা করা হলো। রেড গ্লাস মার্কিং দিয়ে ঠোঁট প্লাস চুড়ির রঙগুলো করা হলো। গ্রে কালার দিয়ে চুলের ওপর একটুখানি ঘষে দেওয়া হলো, যাতে আলোটা চুলের ওপর পড়েছে সেটা বোঝানোর জন্য। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলটা ধীরে ধীরে আমাদের করতে হবে। কোথায় আলো পড়েছে চুলে সেই জায়গাটা কিন্তু বুঝে সেই জায়গাটাকে রেখে চুলের শেডটা আমাদের দিতে হবে। তো দেখো কীভাবে চুলটা করছি। চোখের রঙটা খুব ধীরে ধীরে আমাদের নিয়ে আসতে হবে। চুলটা নিচ দিয়ে এসে পড়েছে, সব জায়গায় বুঝে আলো রাখবে, বেশি আলো রাখলেও আবার খারাপ রাখবে, সেই জায়গাটাকে বুঝে। এবার রেড কালার দিয়ে জলের ওপর যে শাড়ির ছায়াটা, সেটা আস্তে আস্তে তোমরা ছোট ছোট করে জলের ওয়েভের সাথে সাথে নিয়ে আসবে। এরপরে ব্রাউন কালার দিয়ে কলসির ছায়াটাও নিচ দিকে একটু করে দেবে। এরপরে কোবাল্ট ব্লু কালারটা এই হালকা হালকা করে ওয়েভগুলোকে ধীরে ধীরে বার করার চেষ্টা করবে, হঠাৎ করে ডিপ করে দেবে না। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়েভগুলো আগে সবার প্রথমে হালকা করে বার করবে। এইভাবে কোবাল্ট ব্লু দিয়ে ধীরে ধীরে বার করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে কোনো কোনো জায়গায় ডার্ক করে দিতে হবে এই ওয়েভগুলো। যেমন সামনের দিক কলা গাছের পাশে যে জল, এই জলের এই জায়গাটা একটুখানি তোমাদের ডিপ করে কিন্তু দিতে হবে। দূরে তাল গাছের ছায়াগুলো জলে পড়েছে, সেটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিতে হবে। এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে ছবিটা তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বুঝে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, আশা করি তাদের ভালো লাগবে আমার শেখানো। যদি ভালো লেগে থাকে আমার শেখানো, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যেও। আর তার সাথে সাথে যদি আমার সমস্ত কাজ ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো।